আজ আমার স্কুলের ফার্স্ট ডে। আর ফার্স্ট ডে তবে আমার একটু শরীরটা খারাপ, ভালো লাগে না। তো যাই হোক, স্কুল যাব। সকাল সকাল উঠেই কিন্তু আমি সর্বপ্রথমে এখন চা করে নিয়ে চলে এসেছি। আর মা তো সকাল সকাল গপুকে দিয়েই দিয়েছে। এরপরে চলে আসলাম আমি আমার বেডটা ক্লিন করতে, কারণ সকালে উঠেই আমি ওদিকে চাটা খেয়ে স্নান করতে চলে গেছিলাম। আর আমার বেডটাতে দেখো মশারি মানে কি বলবো টাঙিয়ে রেখেই দিয়েছি। তো এখনো কিচ্ছু ক্লিন করা হয়নি, তো এগুলো এখন ক্লিন করবো। আর এখন দেখো সবাই জানালাটা খুললাম, তো আস্তে আস্তে বেডটা ক্লিন করলাম। আর আমার ঘরের অবস্থা প্রচন্ড খারাপ, কারণ আমরা কিছুদিন পরে যাব ঠাম্মা বাড়ি। তো এটা সেটা জিনিসপত্র বার করতে হচ্ছে, কিছুটা ধোয়াধুয়ির ব্যাপারও আছে, আর কিছু নতুন নতুন জিনিসপত্র কিনছি। তো সব ঘরে এসে একেবারে কি বলবো ভর্তি ভর্তি জিনিসপত্র হয়ে যাচ্ছে, ওই জন্য একটু প্রবলেম হচ্ছে। আর চেয়ারে দেখো কত জামা কাপড়, সব আস্তে আস্তে ভাঁজ করতে হবে, একটু টাইম লাগবে, তবে সবটাই আমি আস্তে আস্তে করবো। এদিকে দেখো ব্ল্যাঙ্কেট আর কাঁথাটাও ভাঁজ করে নিয়েছি। এবার বেডটা একটু ঝাড়ু দিয়ে ঝেড়ে এবার অন্যান্য কাজের দিকেও কিন্তু আমায় যেতে হবে, যেহেতু আমার স্কুল আছে। তো আমার স্নান করাও কমপ্লিট হয়ে গেছে। আর দেখো আমি আমার বেডটা ক্লিন করে নিয়েছি। আর এইগুলোতে কভার দেওয়া হয়নি, সেগুলো সব কাচতে হবে। তো আমি ওগুলো সাইড করে রেখেছি আর কি ওইদিকে। তো তারপর আমি এই 2-3 দিনের মধ্যে আজকে বা কালকের মধ্যে কভারগুলো লাগিয়ে ফেলবো। আর দেখো বেডশিটটা খুব সুন্দর, আমার খুব ভালো লাগে বেডশিটটা। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও বেডশিটটা। আর আমার বললামই তো একটু শরীরটা খারাপ, স্কুলে যাব, প্রায় 8:30 এখন বাজতে যাই। আর এখন আমি রেডি হব। তো চলো রেডি হয়ে ভাত খেয়ে নেব। আমি এখন স্কুল থেকে বাড়ি যাচ্ছি। আর অন্যান্য দিন আমি ঘুরতে আসি, তবে আজকে কিন্তু আমি টোটোতে আসলাম। তো চলো। তো স্কুল থেকে বাড়ি ফিরে গিয়েছিলাম গাংনাপুর মাসিদের বাড়ি, ওখানে কিন্তু সৎসঙ্গ মন্দিরে আমাদেরও ডেকেছিল। তো ওখান থেকেই দিয়েছিল এই যে প্রসাদ, লুচি, আলুর দম আর বোঁদে। তো সবাই মিলে খাচ্ছি, বোন মাসি আমি সবাই মিলে কিন্তু এখন প্রসাদ গ্রহণ করছি। আর দেখো মাসিরা এই যে নতুন ফ্রিজ কিনেছে, গরম পড়েছে খুব, তো তার জন্য তাই সেটাও দেখাচ্ছিলাম। সত্যিই খুব সুন্দর হয়েছে ফ্রিজটা। আর পরবর্তী দিন মামার বাড়ি গেছিলাম। তো আমরা এখন আছি মামার বাড়িতে। আগের দিন বিপাশা মাসিদের বাড়িতে ছিলাম, তো তারপরে মামার বাড়িতে চলে এসেছি। আর চলে আসার পরে হচ্ছে এখানে দুপুরের দিকে প্রচণ্ড গরম পড়ছিল, তো দুপুরের দিকে একটু লস্যি টস্যি বানিয়ে খেয়েছি। আর এখন হচ্ছে যাব স্নান করতে। তো দেখো এই যে আমাদের মাঠের বাড়িটা ঠিক এরকম, এই যে দেখো পুরো গাছপালা প্রত্যেকটা দিকে। আর ওইটা হচ্ছে কি ছবি মাসিদের বাড়ি, দেখতেই পাচ্ছ। আর মা ওখানটাতে আজকে বসে বসে লাইভ করছে। আর ওই দেখো ওখানে গরু আছে, ওটা হচ্ছে দাদুদের গোয়াল, এই যে বাঁশঝাড়। আর এইখানটাতে থাকে দাদু। হ্যাঁ, এখানে কেউ থাকে না, এখানে চাষবাস করা হয়, শুধু দাদু একাই থাকে। আর এই বাড়িটাতে মাসিরা থাকে, ছবি মাসিরা। তো চলো এই দেখো এখন আমরা যাচ্ছি। আর এই দেখো এখানে আরো গরু আছে, এই একটা গরু আছে, ওইদিকে আরো গরু আছে। আর তো দেখালাম। আর গরুগুলো এখন একটু রোগা হয়ে গেছে কয়েকদিন। তো আমার তো খুব ভালো লাগে আমার মামার বাড়ি আসতে। আর ছোটোবেলায় বেশিরভাগটা মামার বাড়িতেই থাকতাম। বেশিরভাগটা থাকতাম বলতে বাপি যেহেতু ডিউটিতে থাকতো বেশিরভাগ বাইরের কাজে, আর ওই জন্য। ও বাবা কত আম পড়েছে, তোমাদেরকে দেখাই। এই দেখো কিছুটা আম পড়ে ভর্তি হয়েছে, তোদের সঙ্গে একটু শেয়ার করি আমি। এই দেখো আম, অনেক আম পড়েছে, কত ছোট ছোট সব আমগুলো পড়েছে। এই দেখো আম গাছ, দেখেছো কি সুন্দর, ওয়াও হেবি সুন্দর। কিন্তু এই যে দেখো সব আম ভর্তি হয়ে গেছে এই গাছটাতে। আর এই দেখো পুরো জঙ্গল মতন এখন। আর ওই যে ওই দিকটাতে বাড়ি আছে। আর এই যে সামনে হচ্ছে স্যালো, এখানে একটা স্যালো আছে, এখানে স্নান করা হয়। আর এই আশেপাশের দাদুদের জমিগুলোতে জল দেওয়া হয়। আর ওই মাঠের মাঝখানে একটা স্যালো আছে, যে স্যালোর থেকে কিন্তু সারা মাঠের লোক কিন্তু জল নেয়। আর এখন হচ্ছে এটা আমাদের দাদুদের সিজনের টাইম। আর এই সিঁদুরটা দেখছো, এই সিঁদুরটা হচ্ছে কি ভিডিও করছিল মানে লাল আবির দিয়ে। তো আমি তো ওখানটাতে সিজনের সময় ওই জন্য আমার দাদু দিদিরা কোথাও যেতে পারে না। এই যে স্যালো দেখতেই পাচ্ছ। তো স্নান টান করে কমপ্লিট হয়ে চলে এসেছি। আর এখন খাবো ভাত আমি। তো এই দেখো বোন আমার ভাত খেতে বসে গেছে।
আর আমার দেখো এই সামনের দিকটাতে একটু তেল নিয়েছে, আর কিন্তু মাথাটা শ্যাম্পু করা আছে, মানে কি হলো আজকে আবার স্যালোতে স্নান করেছি, তো জানি না কি হবে, জ্বর না আসে আবার। তো ভেতরে সবাই টিভি দেখছে, আর আমাকেও ভাত দিয়ে দিয়েছে দেখো। তো আমি এখন ভাত খাবো, চলো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে, টাটা।